আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি তৈরি করে দেখাবো মোগলাই পরোটা। মোগলাই পরোটা তৈরি করার জন্য একটা মিক্সিং বলে নিয়েছি 1 কাপ পরিমাণে আটা, হাফ টেবিল চামচ চিনি, পরিমাণ মতো লবণ ব্যবহার করেছি। আর এই পরোটাকে কিছুটা খাস্তা করার জন্য দিয়ে দিব রান্নার রেগুলার তেল। আমি 1 টেবিল চামচ পরিমাণে তেল ব্যবহার করেছি। এখন যেটি করতে হবে, আটার সাথে তেলটাকে এবং অন্যান্য উপকরণগুলোকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে হাত দিয়ে ডলে ডলে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে। যখন মেশাতে মেশাতে এরকম মুঠো করা যাবে, আবার আঙুল দিয়ে চাপ দিলে ঝুরঝুর করে ভেঙেও যাবে, ওই পর্যায়ে বুঝতে হবে যে সবগুলো উপকরণ ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন যেটি করব, আমি ঠান্ডা পানি ব্যবহার করে রুটি তৈরি করার জন্য যেরকম ডো তৈরি করে থাকি সেরকম একটা ডো তৈরি করে নেব। এর জন্য আমি পানির এক্সাক্ট পরিমাণ বলছি না, রুটি তৈরি করার ডো আমরা সবাই তৈরি করতে পারি। তো আমার ডোটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। ডোটাকে আমি ঠিক 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন মোগলাই পরোটার ভেতরের পুরটা তৈরি করে নিব। পুর তৈরি করার জন্য 2টা বড় সাইজের পেঁয়াজ একদম চিকন করে কেটে নিয়েছি, 4টা কাঁচামরিচ ছোট ছোট করে কেটে নিয়েছি, সাথে ব্যবহার করেছি পরিমাণ মতো লবণ আর একটা মুরগির ডিম। সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু এই পুরটা রেডি হয়ে যাবে। আমি একটু ঘন করে তৈরি করেছি, এর কারণ হচ্ছে এই পুরটা মোগলাই পরোটাতে ব্যবহার করার পরে কিন্তু পাতলা হয়ে গেলে বের হয়ে যেতে চায়, তাই একটু ঘন করে তৈরি করলে এটার বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তারপরে আমি যে ডোটা তৈরি করে নিয়েছি সেখান থেকে অর্ধেকটা পরিমাণে ডো নিয়ে আমি একটু বড়, পাতলা এবং লম্বা সাইজের রুটি বেলে নিয়েছি। পুরের অর্ধেকটা পরিমাণ আমি দিয়ে তারপরে একটা চামচ দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি। এখন যেটি করব, আমি মোগলাই পরোটার ভাঁজ দিয়ে নিব। আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে এই মোগলাই পরোটার ভাঁজটা কিভাবে দিতে হয়। প্রথমে 2 সাইড থেকে ফোল্ড করে দিয়েছি। এখন আরও 1 সাইড থেকে একটা ভাঁজ দিয়ে আমি একটু পানি লাগিয়ে নিয়েছি কিনারার দিকে, যাতে করে এই পরোটাটা বেশ ভালো করে সিল হয়ে যায় এবং এর ভেতরে থাকা পুরটা যাতে বের না হয়ে যায়। তারপরে আর এক সাইড থেকে ভাঁজ দিয়ে হাত দিয়ে একটু চেপে দিয়েছি। তো আমার মোগলাই পরোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। একইভাবে বাকিটাও তৈরি করে নিব। এখন আমি মোগলাই পরোটাকে ভেজে নিব। এর জন্য ভাঁজটাকে নিচের দিকে এই কারণে দিতে হবে, এতে করে হবে কি, এর ভেতর থেকে পুরটা আর বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইভাবে একটু সময় নিয়ে ধৈর্য ধরে এই পরোটাকে ভাজতে হবে। উল্টে পাল্টে দুটো পাশই গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। অতিরিক্ত আছে কিংবা একদম লো আছে কোনোটাতে কিন্তু এই পরোটা ভাজা যাবে না। আমি দুটো পরোটাই গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি, আর এই হচ্ছে পরোটার ফাইনাল লুক।